দেশে এখন প্রচণ্ড গরম। পত্রিকাতে দেখলাম মানে লাগাতার বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে লাগাতার এতদিন ধরে গরম চলেছে, এরকম অতীতে হয় নাই। হ্যাঁ, এর চাইতে বেশি গরম গিয়েছে, কিন্তু এভাবে লাগাতার এখন পর্যন্ত ওইভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না। বাংলাদেশের কোথাও কোথাও অল্প বিস্তর বৃষ্টি হলেও সেগুলোতে মানুষেরা যথেষ্ট মনে করছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মালিক, তিনি যখন চাইবেন তখন তিনি বৃষ্টি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমের সময় বৃষ্টি প্রার্থনা করে যে সালাত আদায় করতেন, সেই সালাতকে বলা হয় সালাতুল ইস্তিসকা। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা পড়া হচ্ছে, কিন্তু আমাদেরকে এই জিনিসটাও মনে রাখতে হবে, সালাতুল ইস্তিসকা পড়লেই সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন এরকম নাও হতে পারে। এটা একটা ইবাদত, মুমিন মুসলিমরা ইবাদত পালন করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার যখন ইচ্ছা তখন তিনি দিবেন, উপকার মনে করলে দিবেন। আমাদেরকে এটাও মনে রাখতে হবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা চাই, যেটাকে আমরা উপকার মনে করি, যেটার জন্য আমরা অপেক্ষা করি, মুখিয়ে থাকি, হয়তোবা আমার অপর ভাই সেটা কামনা করছে না। যেরকম এই বৃষ্টি দিয়ে একটা উদাহরণ দেই, বাংলাদেশের যে সমস্ত কৃষকেরা ক্ষেতের মধ্যে তাদের ধান রয়েছে, ধান পেকে গিয়েছে অথবা পাকবে অবস্থা, আপনিই বলুন, প্রচণ্ড বৃষ্টি যদি হয় ওই কৃষকদের কি উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে না? অতএব আমরা যদি শুধুমাত্র আমাদের মতো করেই চিন্তা করি তাহলে তো হবে না। হ্যাঁ, আমরা চাইতে পারি, আমাদের যেটা প্রয়োজন সেটা বৈধ হলে অবশ্যই আল্লাহর কাছে আমরা চাইব, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা বৈধ হলেও, সেটা আমাদের জন্য উপকারী হলেও আমার অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা উপকার নাও হতে পারে। অতএব আল্লাহ যা দেন তার উপরই আমরা সন্তুষ্ট।